এসএসসি ২৬ ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের একটা প্যাসেজ নিয়ে আসছি। ইনশাল্লাহ এই প্যাসেজটার থেকে সকল এমসিকিউ এবং প্রশ্ন উত্তর কমন পড়ে যাবে, তবে ফুল মনোযোগ দিয়ে তোমাদের ক্লাসটা করতে হবে, একটা সেকেন্ডও স্কিপ করা যাবে না। সকল বোর্ডের সমাধান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো প্রথমে যে প্যাসেজটা দেওয়া আছে, মেহেরজান লাইভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন। সো এটা তোমাদের হচ্ছে মেহেরজান লিভস মানে মেহেরজান যে সিরাজগঞ্জের বস্তিতে বসবাস করে সেই প্যাসেজটা। আশা করি এই প্যাসেজ এতক্ষণে সবাই পড়ে ফেলেছো। তো এখন আমরা এমসিকিউ সলভ করব। ইনশাল্লাহ এরকম টাইপের এমসিকিউ আসবে এবং ইনশাল্লাহ এই প্যাসেজটাই চলে আসবে। সবাই এই প্যাসেজটাকে রেটিং করছে, তাই আমরা অসংখ্য এমসিকিউ রেখেছি। দেখো প্রথম যে এমসিকিউটা, মেহেরজান ইজ লিভিং ইন হার মেকশিফট হাউস নাও। এটার বাংলা অর্থ হচ্ছে তোমার মেহেরজান বর্তমানে সে যেখানে তার হোমে মানে বাড়িতে বসবাস করছে, কিভাবে বসবাস করছে বর্তমানে সে, উইথ হার রিলেটিভস তার পরিবারের সঙ্গে বা সম্পর্কিত আত্মীয় স্বজনের সঙ্গে, উইথ হার ফ্যামিলি তার পরিবারের সঙ্গে, উইথ হার হাজব্যান্ড তার স্বামীর সঙ্গে, অ্যালোন। তো বর্তমানে কি যখন তোমার নদী ভাঙনটা হয়ে গেল, সে এখন বস্তিতে বসবাস করছে, একাই বসবাস করছে, তাহলে সঠিক উত্তর কী হবে? অ্যালোন। ওকে। বিফোর দ্য ইরিজন, নদী ভাঙনের পূর্বে, অফ দ্য রিভার মানে নদী ভাঙনের পূর্বে, শি ওয়াজ সে ছিল, হেলদি স্বাস্থ্যবান, ওয়েলথলি এটার অর্থ সম্পদশীল বা ধনী এরকম টাইপের বোঝায়, আনহ্যাপি অসুখী, স্যাড দুঃখী। সঠিক উত্তর হবে ওয়েলদি, সে ধনী ছিল মনের দিক থেকে, সুখের দিক দিয়ে সে ধনী ছিল না, তার স্বামী ছিল, পরিবার ছিল। সি নাম্বার বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন। কি বলছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেমোলিশ মিন। এই ডেমোলিশ শব্দের অর্থ হচ্ছে বোঝায় ধ্বংস। এটার অর্থ কি? ধ্বংস। তো এখানে বলছে বিল্ড নির্মাণ, প্রিজার্ভ, ডিস্ট্রয়, সাপোর্ট। সঠিক উত্তর হবে ডিস্ট্রয়। তোমরা এটার সমার্থক শব্দ হচ্ছে ডিস্ট্রয়, ধ্বংস করা। এটার অর্থ হচ্ছে ধ্বংস করা। ডেমোলিশ অর্থ হচ্ছে ধ্বংস করা, ডিস্ট্রয় অর্থ হচ্ছে ধ্বংস করা, তাই সঠিক উত্তর হবে ডিস্ট্রয়। আমি বলছি এগুলো জানি মনে থাকে পরীক্ষার হলে। তো তারপরে প্রশ্নে বলেছে, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ডেঞ্জারাস কি মানে কী ফল, ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের ফলে কি মারাত্মক প্রভাব পড়ে। এটার উত্তর হবে রিভার এরিসন। কেন? নদী ভাঙনের প্রভাব পড়ে। ঠিক আছে, জলবায়ু পরিবর্তনের ফলে মূল প্যাসেজটা কি নিয়ে? রিভার এরিসন না, নদী ভাঙন নিয়ে। সো উত্তর হবে রিভার এরিসন। তারপর হচ্ছে রিভার এরিসন হ্যাজ, বলতেছে যে নদী ভাঙনে রয়েছে কি, এটা হবে ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল। নদী ভাঙনে কি হয়? মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তারপরে এফ নাম্বার হচ্ছে, মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ অফ। মেহেরজান বাড়ি ছাড়া হয়েছিল কেন? কারণ দ্য ইরিসন অফ দ্য যমুনা। এটার উত্তর হবে 1, এটার উত্তর হবে 1। দ্য ইরিসন অফ দ্য যমুনা কি হয়েছিল? যমুনার নদী ভাঙনের কারণেই তো এটা হয়েছিল। তাহলে আনসার হবে কি? দ্য ইরিসন অফ দ্য যমুনা। তারপরে বলেছে দেখো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের মূল থিমটা কি? মূল থিম কি? টু ডিসক্রাইব দ্য এফেক্ট অফ রিভার এরিসন। এখানে কি আলোচনা করা হয়েছে? প্রভাব, নদী ভাঙনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এটাই হবে আনসার। তারপরে হচ্ছে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড রয়ার মিন। এটার অর্থ হচ্ছে তোমার টু মেক লাউড ডিপ হার্শ সাউন্ড, মানে উচ্চ স্বরে চিৎকার করা, এরকম একটা। এটার অর্থ কি? উচ্চ স্বরে চিৎকার করা। তারপর বলছে, হুইচ অন ইজ দ্য ট্রু কজ অফ রিভার ইরিসন। রিভার ইরিসন বা নদী ভাঙনের মূল কারণ কি বা সত্যিকারী তথ্যটা কি? ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনই হচ্ছে মূল কারণ। তারপর বলছে, দ্য ওয়ার্ড শাটার্ড মিন্স কি। এটার অর্থ হচ্ছে তোমার কি? এক্সটারমিনেট, অর্থ ধ্বংস। এক্সটারমিনেট অর্থ হচ্ছে তোমার ধ্বংস করা, এরকম কিছু একটা বোঝায়। ওকে, তারপর 2 নাম্বার হচ্ছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। হোয়ার ডাজ মেহেরজান লিভ। এগুলো বললাম তোমরা বানায় লিখবে প্যাসেজ থেকে, তাই উত্তর দিচ্ছি না। হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বাস করে? বস্তিতে বাস করে বর্তমানে। প্যাসেজ থেকে হুবহু দেখে লিখে লিখবা। হু আর দ্য ওর্স্ট সাফার অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের ফলে
কে মানে কারা ক্ষতির মুখে সম্মুখীন হন, এটা বলতেছে জলবায়ু পরিবর্তনের ফলে কারা ক্ষতির সম্মুখীন হয়। তারপর বলতেছে সি নাম্বার, হোয়াট ক্রাস্ট মেহেরজান ড্রিম অ্যান্ড হ্যাপিনেস হাউ, মানে কি চূর্ণ বিচূর্ণ মেহেরজানের স্বপ্ন এবং হ্যাপিনেস কি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, নদী ভাঙন না, এবং হাউ কিভাবে। তারপর ডি নাম্বার বলছে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরিজন, নদী ভাঙনের কারণে মেহেরজান কি সম্পদ, প্রপার্টি মানে সম্পদ, কি সম্পদ হারিয়েছে, লস মানে হারিয়ে ফেলা। ই নাম্বার বলছে হোয়াট উইল হ্যাপেন ইফ উই ক্যান নট কন্ট্রোল রিভার ইরিজন, কি ঘটবে যদি আমরা নদী ভাঙন কন্ট্রোল করতে না পারি। এটা তোমরা তোমাদের ভাষায় লিখে নিবা, সাবলীল ভাষায়, ইংরেজি গ্রামারগুলো যেন সঠিক হয়। ঠিক আছে, এবার 3 নাম্বার আমরা সলভ করব। তো তারপরে দেখো যে 3 নাম্বার, ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট, অর্থাৎ উপর যে টেক্সটটা রয়েছে সেখান থেকে আমরা এখন এই শূন্যস্থানগুলো পূরণ করব। তো দেখো বলতেছে মেহেরজান ইজ এ টাইপিক্যাল হোমলেস ওমেন হু লিভস ইন ইসলাম অন শি হ্যাড এ ফ্যামিলি কাল্টিভেবল ল্যান্ড অ্যান্ড, মানে তার কী ছিল বলতেছে, তার একটা ফ্যামিলি ছিল, তার একটা চাষযোগ্য ল্যান্ড ছিল, এবং আর কি ছিল তার ছিল আরেকটা ক্যাটেল। ঠিক আছে, তার একটা ক্যাটেল ছিল তোমরা। তারপর বলতেছে দ্য ইরিজন অফ, বলতেছে নদী ভাঙন, দ্য ইরিজন অফ কি হবে এটা, যমুনা না, দ্য ইরিজন অফ যমুনা, নদী ভাঙনটা কোথার, যমুনার, হ্যাজ টেকেন অ্যাওয়ে অল হার ল্যান্ডেড প্রপার্টি, যমুনার ইরিজন বা যমুনার নদী ভাঙন তার সব কিছু নিয়ে গিয়েছিল। হাউস গার্ডেন অ্যান্ড, নিয়ে গেছিলো কী কী, হাউস বাসা, গার্ডেন মানে হচ্ছে বাগান, এবং আর কি নিয়ে গেছিলো, এভরিথিং সব কিছু। শি হ্যাজ অলসো লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি টু, সে সাথে তার হাজব্যান্ড এবং ফ্যামিলিকে হারিয়েছে টু, কিসের মাধ্যমে বলো, আগে তোমরা একটু ভাবো কিসের মাধ্যমে, ডিসেস, তার হাজব্যান্ড ডিসেসে মারা গেছে না, রোগ আক্রান্ত হয়ে তো মারা গেছে। তা নাও শি ইজ অল অ্যালোন লিভিং ড্যাশ দ্য লস অ্যান্ড দ্য পেন, বর্তমানে সে বাস করছে লিভিং উইথ, সঙ্গে, এখানে বসবে উইথ, ঠিক আছে, উইথ সঙ্গে দ্য লস অ্যান্ড দ্য পেন, ব্যথা এবং হারানো বেদনা নিয়ে। তো এটা হচ্ছে 3 নাম্বার, আশা করি পেরেছো তোমরা। এবার আমরা 4 নাম্বার করব। তো দেখো 4 নাম্বারে শেরে বাংলা একে ফজলুল হকের যে প্যাসেজটা, সে আনসিনটা দিয়েছে, এটা তোমরা পড়ে নিবে, এটা পড়ানোর আর টাইম নাই। এখন দেখো এই 4 নাম্বার বললাম খুবই ইজি, এটা 5-এ 5, সবাই 5-এ 5, এটা বললাম অলরেডি, এটা 5, এটা 5-এ 5 পাওয়া খুবই ইজি। দেখো এখানে বলছে বায়োগ্রাফি অফ শেরে বাংলা known as one of the greatest leader of Bangladesh, বলতেছে শেরে বাংলা MA degree obtained when time, কখন MA ডিগ্রি সে কখন নেয় বলো। দেখো ফার্স্ট কোশ্চেন করেছে ফ্রম 1873, মানে কি তার জন্ম, মানে জন্ম এবং মৃত্যু সালটা 1873 তো দেওয়া আছে, এবং ফ্রম আই নাম্বার 2 মানে মৃত্যু কত সালে। দেখো মৃত্যু বললাম এখানে বলে না, লাস্ট লাইনে বলছে হি ডাইড অ্যাট দ্য এজ অফ 89, তাহলে আমাদের কি করতে হবে, তার জন্ম সালের সাথে 89 যোগ করে দিতে হবে। দেখো আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি ক্যালকুলেটারটা নিয়েছি। তো 73 যোগ তার মৃত্যু, মানে কত বছর বেঁচেছেন, দেখো 79 বছর, 89 বছর বেঁচেছে। তো 89 আমি যদি যোগ করে দিই তাহলে আসে 1962 সাল, তাহলে 1962 সাল পর্যন্ত তিনি বেঁচেছেন, তাহলে 1962 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে এখানে কি হবে, 1962 সাল। ঠিক আছে, 1962 সাল হবে এখানে। তারপর এখানে বলেছে 2 নম্বরে সে MA ডিগ্রি কত সালে নেয়। দেখো এখানে বলছে তিনি জন্মগ্রহণ করেন 1873 সালে, তার 22 বছর পর সে MA ডিগ্রি নেয়, তাহলে 1873 সালে যদি তিনি জন্মগ্রহণ করেন, তারপর 22 বছর যোগ করলে কত হয়, 1895 সাল, তাহলে হবে 96 সাল হবে, না ঠিক আছে 1895 সাল হবে। 1895 সালে কি হয়, তিনি MA ডিগ্রি নেয়। তারপর আফটার 2 ইয়ার্স, তারপর প্রশ্ন কি বলেছে দেখো 3 নাম্বার, 3 নাম্বার হবে হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড 1915 সালে। 1915 সালে কি হয়েছিল, এই যে দেখো এই যে 1915 সালে এটা এই যে ইলেক্টেড মানে ইলেকশন হয়েছিল। ঠিক আছে, তারপরে 4 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে, বলছে হি ওয়াজ ইলেক্টেড, সরি এটা কি বললাম, হ্যাঁ ঠিকই আছে, ওয়াজ ইলেক্টেড।
তারপর 1937 সাল বেঙ্গল, আইভি নাম্বার উত্তর হবে প্রাইম মিনিস্টার। 1937 সালে সে প্রাইম মিনিস্টার সাবজেক্ট একটা পড়েছিল। দেখো এখানে 1937 সাল খুঁজে দেখো, এই যে প্রাইম মিনিস্টার 1937 সালে প্রাইম মিনিস্টার অফ বেঙ্গল, দেখছো দেখে দেখে আনসার করা যায়। তারপর লাস্টেরটা একদম হবে পাকিস্তান রিসলিউশন, ঠিক আছে। 1940 সালে পাকিস্তান রিসলিউশনে দেখো 1940 সালে পাকিস্তান রিসলিউশন, এটা হবে ভি নাম্বার, ঠিক আছে। ওকে, এবার সামারিটা তোমরা তোমাদের মতো লিখে নিবে, তারপর আমি সামারিটা একটু দেখাই দিই কেমন হবে। এই দেখো তোমাদের উত্তরগুলা, মানে 4 নম্বরের 1 নম্বর 1972 66 উত্তরগুলা দেখতেছো, আর এই হচ্ছে তোমার সামারি, যে শেরে বাংলা ব্রোন ইন 1873। তুমি তোমার মতো করে সামারি লিখবা, সহজ ভাষায় লিখবা। বরিশাল ওয়াজ এ প্রমিনেন্ট লিডার ইন বাংলাদেশ, হি এক্সকল্ড একাডেমিক্যালি। তুমি তোমার মতো লিখে এটা দিবা, আমি ছবি তুলে নিতে পারো। আমি আর পড়লাম না কারণ টাইম বেঁচে যাচ্ছে, মানে বাড়তেছে। তো 6 নম্বরে দেখো কি বলছে, ইন্ডিপেন্ডেন্স কি, স্বাধীনতা। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান। ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা হচ্ছে একটা মানুষের রাইট, ঠিক আছে। তারপর নো নেশন, কোনো জাতি, দেখছে নো নেশন ক্যান অ্যাচিভ, নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল, মানে কোনো জাতি পারে না হচ্ছে কি, মানে কি স্ট্রাগল ছাড়া এটা এই স্বাধীনতা পায় না। আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের মুক্তিযুদ্ধ টুক প্লেস ইন 1971, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে। পিপল ফ্রম অল উইল অফ লাইফ, কী লেখছে এটা, উইল দেখা যায় না, ওয়াক্স হবে এটা। পিপল ফ্রম অল ওয়াক্স অফ লাইফ অফ, কী হবে এটার সাথে বলো তো, জয়েন্ট অফ লাইফ জয়েন্ট দ্য ওয়ার, বলতেছে সব ধরনের শ্রেণীর মানুষরা জয়েন করেছিল এই 1971 সালের এই দ্য ওয়ার, এই যুদ্ধে। তারপর দে ফট, মানে তারা ফাইটে অংশগ্রহণ করেছিল, ফেস উইথ দ্য এনিমিজ, সরাসরি মুখে, মানে সরাসরি এনিমিদের সাথে যুদ্ধ করেছিল। তারপর এখানে দেখো একটা দিছে, রিয়ারেঞ্জ দিয়েছে, এটা কাকে নিয়ে রিয়ারেঞ্জ দেওয়া বলো তো, সাদি, রবার্টস কেম টু সাদি। এইটার উত্তরটা আমি বলবো না, এটার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এটার উত্তরটা প্রথম এক হবে জি, যে ওয়ান শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ। তো এই যে দেখো GDCBEAFH, এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ড 2024 এসেছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। তো তারপরে হচ্ছে তোমার অ্যান্সার 5 দ্য ফলোয়িং কোশ্চেন অফ পোয়েমস, হোয়াট ডাজ দ্য পোয়েট রেফার টু অ্যাজ ফেথলেস ইন ও লাইফ। তো এখানে তোমার হচ্ছে 8টা কোশ্চেন রয়েছে, এই 8টা কোশ্চেনের উত্তর তোমাদের আমি দিয়ে দিচ্ছি। আবার স্টোরি থেকেও তোমাদের 8টা কোশ্চেন রয়েছে, 8টা কোশ্চেনের উত্তর আমি এখন দিয়ে দিব। আর রাইটিং পার্টে কী কী আসছে দেখো, ওয়ান আপন দ্য হাউস অফ এ রিচ ম্যান, তো এটা পড়বা, এই স্টোরিটা কি এটা তোমরা বের করবা। আর লাস্টে আরেকটা আসছে ডায়লগ হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ দিয়েছি, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের 8 নম্বর পয়েমের উত্তর। প্রশ্ন আমি বললাম আগেই দিয়ে দিছি, তোমরা স্ক্রিনশট নিয়ে উত্তরটা স্ক্রিনশট নিয়ে তারপর আনসার করতে পারো, ঠিক আছে। দেখো তোমরা এতক্ষণ পড়লে, এতদিন পড়লে কী কমন পড়লো, মানে পারতেছো কি না, বা তোমরা তোমাদের ভাষাও এখানে কিছু পরিবর্তন করে লিখতে পারো। ধন্যবাদ। আরও তোমাদের ইংলিশের যে কালকে পরীক্ষা হবে সেগুলো সলভেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।